হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একদমই সহজ নিয়মে কিভাবে প্যান্ট সিস্টেম সালোয়ার কাটিং ও সেলাই করবেন সেই ভিডিওটি শেয়ার করব। তো সবার প্রথমে আমি একটি কাপড় নিয়ে নিয়েছি, কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কাপড়টিকে 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। সবার প্রথমে উপর থেকে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি রাবার লাগানোর জন্য। সোজা করে দাগটি টেনে নিচ্ছি। রাবার লাগানোর জন্য যে 2 ইঞ্চি নিয়েছি এই 2 ইঞ্চি বাদ দিয়ে তারপর আমরা সালোয়ারের লম্বার মাপটি নিয়ে নিব। আমাদের সালোয়ারের লম্বা নিচ্ছি 38 ইঞ্চি পরিমাণ, আরও 2 ইঞ্চি পরিমাণ নিচ্ছি এক্সট্রা বর্ডার সেলানোর জন্য। টোটাল এখানে 40 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো এখানে যে মার্ক করেছি মার্ক অনুযায়ী আমরা সোজা করে দাগগুলো টেনে নিচ্ছি। তো এখন আমরা কোমরের মাপটি নিয়ে নিব। আপনারা আপনাদের জামার হিপের যে মাপটি রয়েছে সেই মাপ অনুযায়ী এখানে আপনারা সালোয়ারের কোমরের মাপটি নিয়ে নেবেন। তো আমার এখানে কোমর হচ্ছে 44 ইঞ্চি, 44-এর 4 ভাগের 1 ভাগ হচ্ছে 11 ইঞ্চি। তো আরও 2 ইঞ্চি পরিমাণ নিব এক্সট্রা। টোটাল এখানে 13 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। এরপর হাইয়ের মাপটি নিয়ে নিচ্ছি। তো কোমরের জন্য যতটুকু মাপ নিয়েছি ঠিক ততটুকুই আমরা এখানে হাইয়ের জন্য মার্ক করে নিব। তো আমরা এখানে একটি সোজা দাগ টেনে নিচ্ছি। এখান থেকে 2.5 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি হাই শেপটি দেওয়ার জন্য। তা এখন হাই শেপটি দিয়ে নিচ্ছি। এখানে আমরা হাইয়ের জন্য যে মার্কটি করেছি সেমভাবে আমরা এখানেও সেম মার্কিংটি করে নিব। 13 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। এখানে হাই শেপটি যেখানে দিয়েছি ঠিক তার বিপরীত পাশেই 3 ইঞ্চিতে একটি মার্ক করে নিচ্ছি সাইড থেকে। এই যে হাইয়ের বিপরীত পাশে আমরা মার্কটি করে নিয়েছি। 3 ইঞ্চিতে মার্ক করার পর তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এখানে যতটুকু মুহুরি মাপ নিতে চান সেই অনুযায়ী আপনারা এখানে মার্কিংটি করে নেবেন। তো আমি এখানে 10 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। একটি শেপ কাটের সাহায্যে আমরা এখন এই যে মার্কগুলো জাস্ট মিলিয়ে দিব। এই যেভাবে করে আমরা মিলিয়ে দিব। দুই পাশেই সেমভাবে আমরা মার্কগুলো করে নিব। এখানেও আমরা দাগটি উপরের দিকে টেনে দিচ্ছি। এখন দাগ অনুযায়ী কাটিং করে নিচ্ছি। এ পর্যায়ে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখন এখানে যে জয়েন্টটি রয়েছে সেই জয়েন্টটি কেটে আলাদা করে নিচ্ছি। সামনের এবং পিছনের পার্ট দুটি আলাদা করে নিয়েছি। এখন হাই দুটি জয়েন করে নিব প্রথমে। তো দেখুন আমরা হাইয়ের অংশ দুটি জয়েন করে নিয়েছি। এখন সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব। তো প্রথমে আমরা কাপড়টিকে মেলে নিচ্ছি। তো একটি কাপড়ের উপরে আরেকটি কাপড় ভালোভাবে সেট করে রেখে তারপর আমরা সাইডের অংশটুকু জয়েন করে নিব। দুটি কাপড়েরই সোজা অংশ ভিতরের সাইডে রেখে তারপর আমরা সাইড দুটি জয়েন করে নিব এখানে। তো এই যে দেখতে পাচ্ছেন এই যেভাবে করে ভাঁজ করে রেখে তারপর আমরা সাইড দুটি জয়েন করে নিব। তো দেখুন আমরা সাইড দুটি সেলাই করে নিয়েছি। এরপর মুহুরের অংশ দুটি সেলাই করে নিব। মুহুরের অংশ দুটি সেলাই করার জন্য আমরা এখানে যে 2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেই 2 ইঞ্চি পরিমাণ কাপড় প্রথমে আমরা মার্ক করে নিব। তো পুরো কাপড়টিতে 2 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। প্রত্যেকটি পয়েন্ট এখন এভাবে জয়েন করে নিচ্ছি। এরপর বর্ডারটি সেলাই করে নিব। তো এই জন্য দেখুন প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপর আরেকটি মোটা ভাঁজ দিয়ে টোটাল 2টি ভাঁজ দিয়ে তারপর সেলাই করে নিব। তো এই যে দেখুন সালোয়ারের মুহুরি 2টি সেলাই করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 2টি সালোয়ারের মুহুরি সেলাই করে নিয়েছি। এখন সালোয়ার দুটিকে ভাঁজ করে নিয়ে এই যে সাইড দুটি সেলাই করে নিব। এরপর আমরা এখানে রাবার জয়েন করে নেব। তো আমরা দেখুন একটি রাবার নিয়ে নিয়েছি। রাবারটির লম্বা নিয়েছি 24 ইঞ্চি পরিমাণ। রাবারটি 2 মাথা সমান করে ধরে তারপর আমরা এখানে সেলাই করে নিব। দেন আমরা এখানে এই যেভাবে করে প্রথমে একটি চিকন ভাঁজ দিয়ে তারপর আরেকটি মোটা ভাঁজ দিয়ে আমরা রাবারটি লাগিয়ে নিব। তো আমাদের সালোয়ারটি তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।